আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মানিকউদ্দিন। মানিকউদ্দিন। আপনি স্ক্যাফোল্ডিং এর কাজে ইন্টারভিউ দিতে এসেছেন? জি। আপনি এর আগে কোথায় কাজ করছেন? আমি এর আগে কাজ করছি দুবাই। দুবাই কোন কোম্পানিতে? ডরসাল কোম্পানিতে। ডরসাল কোম্পানি। জি। ওইখানে কোন পোস্টে ছিলেন আপনি? ওখানে আমি স্ক্যাফোল্ডার ছিলাম। স্ক্যাফোল্ডার। জি। আচ্ছা, কতদিন ছিলেন? 4 বছর ছিলাম। 4 বছর। স্ক্যাফোল্ডিং, তুমি কি স্ক্যাফোল্ডিং এ কাজ করছো ওখানে? আমি কাজ করছি 3 রকম স্ক্যাফোল্ডিং এ কাজ করছি। এক হচ্ছে পিনোমালা, আর রেডিমেড আপনার হলো পপালা, আর পাইপিং ফোল্ডিং। পাইপিং, টিউব পাইপের ফোল্ডিং এর কাম করেছো? জি। তুমি কি জানো টিউব পাইপের স্ক্যাফোল্ডিং এর হ্যাঙ্গার বানাতে গেলে, হ্যাঙ্গার অর্থাৎ ঝুলন্ত স্ক্যাফোল্ডিং বানাতে গেলে এক পাইপে তুমি যদি ক্যান্টিলিভার এই হ্যাঙ্গার বানাও তাহলে তোমার কয়টা কিলাম লাগবে? 4টা কিলাম লাগবে না। যদি হ্যাঙ্গারটা 3 মিটার হয় তখন লাগবে 6টা। 6টা। এই দুইটা বেশি কিসের জন্য? ওই ওটা নামার জন্য, হ্যাঙ্গিং এর যে টিউব পাইপ মাথা ওটা নামার জন্য এই দুটি বেশি মারা লাগে। আর তুমি যদি ক্যান্টিলিভার ব্রেস বানাও, একটা ক্যান্টিলিভার ফোল্ডিং বানায় না, একটু ব্রেস মারা লাগে। এই ব্রেসটা মনে করো, ব্রেসটা বানাতে গেলে তোমার কয়টা টেবিল লাগে? 4টা কিলাম লাগে। 4টা কিলাম 2 মিটারে। আর 2 মিটার বাই 2 মিটার তুমি যদি স্ক্যাফোল্ডিং বানাও টিউবে, তাহলে 2 মিটার পাইপের সংখ্যা কয়টা লাগবে? 17টা। 17টা। আর 2 মিটার বাই 2 মিটার ফোল্ডিং বানালে তোমার ব্রেস কয়টা মারা লাগবে? বেশ মারা লাগে 4টা। 4টা। কয় মিটার ব্রেস? 2.5 মিটার। 2.5 মিটার। আচ্ছা, তুমি তো প্ল্যাটফর্ম বানাবা তাই না? জি। 2 বাই 2 স্কয়ার ফোল্ডিং বানাবা, বোর্ড কয়টা আসবে? 8টা। 8টা। আর তোমার মনে করো যে টপ রেল, মিড রেল, আমরা যে রেলিং মারি, এই টপ রেলের হাইট কত হবে প্ল্যাটফর্ম থেকে? 90 থেকে 120 পর্যন্ত মারা যায়। আচ্ছা, ওকে।